এটা হলো আমাদের পুরীতে সেকেন্ড দিন। তো এই দিন ছিল আমার অ্যানিভার্সারি 31 জানুয়ারি। তো রুম থেকে বেরিয়ে দেখি না এরা সব নাচছে আর এইসব বাজাচ্ছে তাসা-টাসাগুলো দেখে তো ভাবলাম কী হচ্ছে এখানে? তারপরে জানতে পারলাম এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার উপনয়ন ছিল। তো ঘোড়ার গাড়ি করে মন্দিরের দিকে যাচ্ছিল, তাই এরকম গান বাজনা করে যাচ্ছিল। ফাইনালি আমরা টোটোয় করে একটা ফাঁকা বিচ খুঁজে পেয়েছি, টোটোয় করে বেরিয়ে পড়েছিলাম যে জায়গাটা ফাঁকা পাবো সেখানে যাব। তো অনেকটা যাওয়ার পরে এরকম একটা ফাঁকা বিচ পেয়েছি, তো যেখানে একটুখানি শান্তিতে সেলিব্রেট করা যাবে, লোকজনের ভিড় থাকবে না। তো একটা বেড কভার নিয়ে গেছিলাম, সেইটা পেতে ওখানে বসে পড়েছি। আর এত হাওয়া হচ্ছিল, ভাবছিলাম যে জ্বলবেই কি জ্বলবে না, তো না ফাইনালি জ্বলেছে। আমরা দুটো, তার জন্য দুটো নিয়ে গেছিলাম স্পার্কেল, যদি একটা ফেল করে যায় আর একটা হয়ে যাবে। তো তারপরে আমরা কেক কাটিং করেছিলাম, ফটো সেশনও হয়েছিল প্রচুর। প্রথম কেক কাটিং করে ওকে দিলাম, ও আমাকে দিল, দেন তারপরে সবাই সবার গালে দেওয়া হলো। আর পাশে ওই যে বেলুনটা দেখছো, ওটা সোনা বাবাই রেখেছে, বলে এইটা থাক বোকা, দেখবে ভালো লাগবে। আর সত্যি ওটার জন্য বেশ ব্যাপারটা কালারফুল লাগছে, যেহেতু অন্ধকার অন্ধকার তো। আর এখানে সবার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোনো আলোরও ব্যবস্থা ছিল না, একদম ফাঁকা তো নিরিবিলি জায়গাটা, তাই জন্যে। তারপরে যে এক্সট্রা স্পার্কেলটা ছিল সেটা নিয়ে একটুখানি ফটো তোলা হলো। তা কোথায় ধরবো আমি ভাবতে ভাবতেই ওটা নিভিয়ে গেল। তারপর ওখান থেকে চলে এসেছি, সোনা বাবা এরকম গাড়ি থেকে বলে চড়বো, তো ও গাড়ি চড়ছিল, আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপরে রাতের ডিনার নিয়ে রুমে চলে গেছিলাম, রুমেই খেয়েছিলাম। আর রুমে যাওয়ার পথে জগন্নাথ দেবের দর্শন করে গিয়েছিলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।